আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক। তোমাদের সামনে আজকে যে ভিডিওটি করছি সেটি হচ্ছে পরিসংখ্যানের উপরে। সামনে পরীক্ষা, বিভিন্ন ইয়ারের পরিসংখ্যান যাদের আছে তাদের সকলের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। যদি ভিডিওটি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটির নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির, এবং প্রতিটি ইয়ারেরই একেবারে সংক্ষিপ্ত পেমেন্টে একটা পেইড কোর্স চালু আছে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে। আজকের আলোচনা গড়, মধ্যমা, প্রচুরক। ইংলিশে বলে মিন, মিডিয়ান অ্যান্ড মুড। এই তিনটা বিষয় আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে দেখো, আমাদের যদি গড় নির্ণয় করতে হয়, এটা হলো আমাদের কোশ্চেনে এই অংশটা দেওয়া আছে। এখান থেকে আমরা গড় নির্ণয় করতে চাই। গড় নির্ণয় করতে হলে আমাকে ফার্স্ট করতে হবে শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। দেখো, মধ্যমান কিভাবে বের করব? এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। আমি এই ঘরটাকে আরেকটু বড় করে নিচ্ছি যাতে যারা একেবারেই বুঝতে পারো না তাদের জন্য। দেখো ভালোভাবে, এখানে কত কত আছে? 10 যোগ 15 বাই 2। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? দেখো, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 12.5 একটা পেয়ে গেলাম। বাকিগুলো দেখো কত কত করে গ্যাপ আছে, 5 করে গ্যাপ আছে, প্রত্যেকটায় 5 করে গ্যাপ। ওর সাথে 5 যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে কি হয়? দেখো, 12 পরে এখানে আমরা লিখতে পারি 17.5, 22.5, 22 এর পরে 27.5, 32.5। দেখো, আমরা মধ্যমান নির্ণয় করলাম। মধ্যমানটাকে আমরা x দ্বারা প্রকাশ করব। গণসংখ্যা হচ্ছে f। গণসংখ্যাটাকে আমরা f দ্বারা প্রকাশ করি, আর মধ্যমানটাকে আমরা x দ্বারা প্রকাশ করি। এটাকে প্রকাশ করলাম। এরপরে দেখো, আমাদের প্রয়োজন হবে, আমরা বের করব গড়, মধ্যমা, প্রচুরক। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে প্রথমে fx লাগবে, cf লাগবে। cf হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, fx আমরা বের করব 5 কে এটা দিয়ে গুণ করব। এই দুটাকে যদি আমরা গুণ করি, দেখো একেবারে ইজি ভাবে আজকের ক্লাস থেকে তোমরা ভালোভাবে একটা ফুল কোশ্চেন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 5 ইনটু 12.5, 62.5। আমরা কি করলাম? দেখো, এটাকে এই দুটাকে গুণ করলাম। এই দুটাকে গুণ করে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো, 5 ইন্টু 12.5 ইকুয়াল, প্রত্যেকবার আমাকে দেখাতে হবে না, আমরা শুধু রেজাল্টটা লিখলে হবে, 62.5। আমরা শুধু রেজাল্টটা লিখলেই এটা পেয়ে যাব। দেখো, এটা হয়ে গেল। এরপরে 9 এর সাথে এটাকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো, 9 এর সাথে 9 ইন্টু 17.5, 157.5। এরপরটা 22.5 ইন্টু এখানে আছে 15 ইকুয়াল 337.5। এরপরটা আছে 27.5 এর সাথে 10 করব, তাহলে 275। এরপরে আছে 32.5 ইন্টু 4, 130। তাহলে দেখো, আমাদের প্রয়োজন হবে, এটাকে আমরা বলবো সামেশন fx, অর্থাৎ এগুলোর যোগফল। এটাকে যোগ করে আমরা সামেশন পাবো। তাহলে যোগটা করি, 275 প্লাস 337.5 প্লাস 157.5 প্লাস 62.5 ইকুয়াল 962.5। দেখো, আমরা এটার সামেশন এফএক্সটা আমরা পেয়ে গেছি। সামেশন এফএক্স এর মান আমরা বের করলাম। এরপরে আমাদের লাগবে সিএফ।
সিএফ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এটা কিভাবে দেখো, ফার্স্টে আছে কত 5, আমরা এখানে লিখব 5, এই 5 এর সাথে এটাকে প্লাস করব, তাহলে কি হবে 9 5 9 আর 5 কে এডিশন করব, যোগ করব 14, এই 14 এর সাথে এটাকে যোগ করব, তাহলে 14 এর সাথে 15 যোগ করলে কত 29, 29 এর সাথে দেখো 10 যোগ করব, প্লাস করব, তাহলে কত 39, 39 এর সাথে 4 কে প্লাস করব, তাহলে 43। এইগুলোকে আমরা পর্যায়ক্রমে দেখো, প্রথমে 5, 5 এর সাথে 9, 9 টা 14, 14 আর 15 29, 29 আর 10 39, 39 এর সাথে 4 যোগ করলাম 43। দেখো এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমার আর লাগবে হচ্ছে n, n বলতে এটার যোগফল, গণসংখ্যা, মোট গণসংখ্যা। মোট গণসংখ্যাটা কত আছে এখানে 43। কিভাবে বুঝলাম? এইগুলো যোগ করে, এটা তো আমার এখানে যোগ করা আছেই, সুতরাং আলাদাভাবে আর যোগ করার প্রয়োজন নেই, আমরা আলাদাভাবে আর যোগ করব না, কারণ আমাদের ওইখানেই এটা যোগ করা আছে। এরপরে আমরা একটা একটা করে মান বের করতে চাই। দেখো এখানে ফার্স্ট মান হচ্ছে আমরা বের করব গড়। গড় বলতে এখানে গাণিতিক গড়কে বোঝাচ্ছে। নাম্বার 1, গড় নির্ণয়। গড় নির্ণয় বলতে x বার ইকুয়াল সামেশন fx ভাগ হচ্ছে n। সামেশন fx এর একটা ভ্যালু আমরা পেয়েছি 962.5 বাই 43। এটাকে এবার আমরা ডিভিশন করব, ডিভিশন 43 22.38। দেখো আমরা গড় পেয়ে গেছি, আমরা গড়ের মানটা পেয়ে গেছি, গড় বের করা হয়ে গেল। আর আমাদের ম্যাথটা হলো কিনা আমরা নিজেরাই নিশ্চিত হতে পারি। দেখো এই রেজাল্টটা অবশ্যই মিডিল বরাবর থাকবে। মিডিল, দেখো এখানে মিডিল শ্রেণী কোনটা, এটা, এটার মধ্যে আমার রেজাল্টটা আছে। গড় বলতে মিডিল মানকে বোঝায়, অবশ্যই মিডিল মানের মধ্যে থাকতে হবে। তাহলে আমার গড় নির্ণয় হয়ে গেল। আমরা ফার্স্টে গড় নির্ণয় কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে যাব মধ্যমা নির্ণয়। দেখো মধ্যমা নির্ণয়, এবার এটাকে আমি একটু মুছে দিচ্ছি। এবার আমরা মধ্যমা নির্ণয়ে যাব। মধ্যমা নির্ণয়, দ্যাট মিন্স মিডিয়ান। দেখো মিডিয়ান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হয়, এমই, এমই হচ্ছে মিডিয়ানের সিম্বল। এমই ইকুয়াল n প্লাস 1/2 তম তথ্যমান। অনেকে জোড় বিজোড় নিয়ে এটাকে ঝামেলা করে, দুইটা সূত্র ব্যবহার করে, কোনো প্রয়োজন নাই। সবসময় n প্লাস 1/2 ব্যবহার করলেই বেস্ট হবে, আলাদাভাবে এই করার প্রয়োজন নাই। তাহলে 43 44 কে আমরা 2 দিয়ে ডিভিশন করলে 22, 22তম তথ্যমান। এখন দেখো এই 22তম তথ্যমানটা কার মধ্যে আছে, 22তম তথ্যমানটা কার মধ্যে আছে আমরা দেখব। এটা কার মধ্যে আছে? বেসিক্যালি এই যে দেখো, এই যে আমরা সিএফ এর মধ্যে এটা খুঁজবো, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, তাহলে কত 29 এর মধ্যে আছে। এর বিপরীতে শ্রেণীটাকে আমরা মার্ক করলাম, দেখো, যা সিএফ, সিএফ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, সিএফ 29 এর মধ্যে আছে। সুতরাং এর বিপরীতে শ্রেণীটা হবে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী 20 থেকে 25, এটা আমরা মধ্যমা শ্রেণী নির্বাচন করলাম। আমরা কিন্তু এখন মধ্যমা শ্রেণীটাকে নির্বাচন করেছি, এখনো মধ্যমার মান বের করি নাই। তাহলে মধ্যমা শ্রেণী হয়ে গেল। এরপরে এই অংশটার পরে আমরা দেখো, এরপরে লিখব এমই ইকুয়াল L1 প্লাস n প্লাস 1/2 মাইনাস FC বা CF লেখা অনেকে, এটা হচ্ছে FM ইন্টু সি। ভালোভাবে দেখো, L1 বলতে বোঝাচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা। আমরা মধ্যমা শ্রেণী কোনটা পেয়েছি? এটা। এর নিম্ন সীমানাটা কত? 20।
তাহলে L1 ইকুয়াল হবে 20, আমরা এখানে 20 বসাবো, প্লাস n+1/2 এর একটা মান আমরা পেয়েছি 22 মাইনাস FC হচ্ছে যে শ্রেণীটা আমরা পেয়েছি এর আগের শ্রেণীর CF টা কত 14 ডিভিশন FM বলতে বোঝাচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এই শ্রেণীর গণসংখ্যা কত 15 ইনটু C বলতে বোঝাচ্ছে এই যে এই শ্রেণীটার শ্রেণী ব্যবধান 20 থেকে 25 এর গ্যাপ কত 5 নিলাম। তাহলে এখানে আমরা কি কি পেয়েছি দেখো, FC হচ্ছে 14, FM ইকুয়াল হচ্ছে 15, C ইকুয়াল 5। যে মানগুলো পেয়েছি সেটা লিখেছি এখানে, আমরা দেখো মানগুলোকে ওখানে লিখলাম, এরপরে ক্যালকুলেশনটা এখানে দিয়ে দিব। দেখো ফাইনালি তাহলে ওর পরে এখানে কি থাকে 20 প্লাস এই দুটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে থাকে, দেখো এখানে 22 থেকে 14 চলে যাবে, তাহলে কত থাকে 8/15 ইন্টু 5 ইকুয়াল 20 প্লাস এই দুটাকে মাল্টিপ্লাই করে দেই, গুণ করে দিব 40/15। তাহলে ফাইনালি কি হয় আমরা দেখব, 40 ভাগ হচ্ছে 15 ইকুয়াল 2.67, 20 প্লাস 2.67, তাহলে দেখো 22.67। আমরা পেয়ে গেলাম মধ্যমা নির্ণয় করা হয়ে গেল, আমরা মধ্যমার মান পেয়ে গেছি। দেখো আরো একটা বিষয় এখানে আমাদের অঙ্কটা হলো কিনা বোঝার উপায় হলো এই রেজাল্টটা অবশ্যই এই শ্রেণীর মধ্যে থাকতে হবে, আমরা যে শ্রেণীটাকে নির্বাচন করেছি ওর মধ্যে রেজাল্টটা থাকতে হবে, তাহলে ওর মধ্যে আমাদের রেজাল্টটা আছে। তাহলে এটা হয়ে গেল মধ্যমা নির্ণয় কমপ্লিট। এরপরে আমরা যাব প্রচুরক নির্ণয় করব। প্রচুরক হচ্ছে মোড। তাহলে দেখো মোড নির্ণয় করতে হলে যে শ্রেণীর বিপরীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে লিখব প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী 20 থেকে 25। এই যে দেখো 20 থেকে 25 হচ্ছে প্রচুরক শ্রেণী। এবারে আমরা দেখো প্রচুরক শ্রেণী 20 থেকে 25, আমরা এবার এখানে সূত্রটা লিখব। প্রচুরকের সূত্র হচ্ছে L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু C। এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর সূত্র লিখলাম। এরপরে দেখো তাহলে এখানে সর্বনিম্ন মানটা কত শ্রেণীর 20, আমরা লিখব 20 প্লাস ডেল্টা 1 বলতে বোঝাচ্ছে প্রচুরক শ্রেণী ও তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তাহলে 15 মাইনাস 9 ইকুয়াল 6। তাহলে দেখো এখানে 6, এখানেও লিখব 6 প্লাস, আবার বলছি ডেল্টা 1 বলতে বোঝাচ্ছে প্রচুরক শ্রেণী ও তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর ডেল্টা 2 হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে 10 ইকুয়াল কত 5, এখানে 5। এরপরে ইনটু C হচ্ছে এই শ্রেণীটার ব্যবধান কত 5, তাহলে ফাইনালি 20 প্লাস এই দুটাকে যদি গুণ করি 30, নিচে হচ্ছে 11। তাহলে দেখো 30 ডিভিশন হচ্ছে 11 ইকুয়াল 2.73 ইকুয়াল হচ্ছে 22.73। আমরা দেখো তিনটা রেজাল্টই পেয়ে গেলাম, আমাদের তিনটা মানই বের করা হয়ে গেল গড়, মধ্যমা, প্রচুরক। এটা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। গড়, মধ্যমা, প্রচুরক যে কোনো পরীক্ষায় শুধু থাকবে, সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে,
আর এর বেশি আর কিছু না, সিস্টেম একই থাকবে। তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার দিতে হবে। আর যারা পেইড কোর্স করতে চাও পরিসংখ্যান যে কোনো সাবজেক্টের, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, তাদের সকলের জন্য একেবারে সামান্য ফি নিয়ে করে থাকি, করতে পারো। আর ইকোনমিক্সে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত অল সাবজেক্টের অল বিষয় ইকোনমিক্সে পড়িয়ে থাকি, একেবারে সামান্য ফি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।